নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। খালি ঘরে থেকে একটু উপর ফেলে দেওয়া যায় না? খালি তো ঘরেই দালাইলে উপরে দালানো যায় না? যাই কি? মনে মনে নিয়ত করেন আল কোরআনের আলো সংসদে জ্বলো। বলা যাবে কি? আমরা কয়ে দেই আল্লাহ যদি কবুল করে বলবেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, সংসদে জ্বালাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে শুধু বলে মাননীয় স্পিকার একটা দাবি, সেটা হলো বাংলাদেশের যত বালেক যুবক আছে, যত মুসলমান আছে, আযান শোনা মাত্র বাধ্যতামূলক নামাজ পড়িতেই হইবে। না হইলে বাংলাদেশের প্রশাসন যেখানেই পাবে পাছার মধ্যে 4টা করে বাড়ি দিবে, সাথে 11 দিনের জেল। আমার বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ যদি কাউকে মর্যাদা দেয়, তাহলে দেখবেন ওই মানুষটা যেখানেই থাক না কেন, ওর জন্য মানুষের কলিজার ভিতরে কান্না আছে না নাই? গত কয়েকদিন আগে প্রোগ্রাম করে আমি বাড়ির দিকে আসতেছি, রাস্তার মধ্যে দেখলাম মাইকের মধ্যে একজন মানুষ আলোচনা শুনতেছে, ভিতরে হুজুর ওয়াজ করতেছে, রাস্তায় বসে আছে লোকটা। আমি বললাম, ও ভাই আপনি এমন করে কাঁদেন কেন? লোকটা ডাকতে বলছেন, হুজুর দেখেন এই লোকটার কণ্ঠ যেন কোরআনের পাখি আল্লামার মতো শোনা যায়। এই লোকটার কণ্ঠটা আপনি ভালো করে দেখুন, এই লোকটা যেন কোরআনের পাখি আল্লামা, যে মানুষটা বাংলার জন্য 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, ওই মানুষের কণ্ঠের মতো শোনা যায়। আমি দাঁড়িয়ে শুনতে লাগলাম, হুবাহু একই কণ্ঠ, অত্যন্ত চমৎকার লাগলো। তখন আমার কাছে মনে হলো এই কথাটা, আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ যদি কাউকে মর্যাদা দেয়, সে যদি কারাগারের ভিতরে থাকে, জেলখানার ভিতরেও থাকে, দুনিয়ার মুসলমানরা তার জন্য পাগল হয়ে যায়। গত কয়েকদিন আগে দোয়া করতেছিলাম, মোনাজাত করার পর একটা কথা বলেছিলাম, আপনারা 1 মিনিট আল্লাহর কাছে চান, আমি কোনো কিছুই বলবো না, আপনারা চান কে কে চাবেন। একজন বলতেছেন, আল্লাহ আমাদের কাছে আবার কোরআনের পাখিরে ফিরে দাও, আমরা কোরআনের পাখির কণ্ঠে আবার কোরআনের কথা শুনতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, এ কোন ধরনের কথা? আল্লাহু আকবার কাবীরা। এটি কেমন কথা? মানুষ নিজের জন্য চায় না, মানুষ চায় আল্লাহ কোরআনের পাখিকে আবার ফিরিয়ে দাও। যে মানুষটা চট্টগ্রামের মাঠে জীবনের 34 বছর কথা বলেছে, ঠিক কিনা? আমি আব্দুল হান্নান এই মাঠে এবার কথা বললাম, দ্বিতীয়বার আর চান্স নাও হতে পারে। আপনাদের টাঙ্গাইলে জীবনে একবার হতে পারে, আর নাও হতে পারে। একই মাঠে প্রধান বক্তা হয়ে জীবনে 34 বছর কথা বলছে। আমার যদি দেখাতে পারেন, আজকের পর থেকে ওয়াজ করব না, এমন কোন বক্তা বুঝি নাই যে বক্তা একই মাঠে 34-35 বছর প্রধান বক্তার ভূমিকা পালন করে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, রাজশাহীর মাঠে 25 বছর, সুবহানাল্লাহ পড়েন। শুধু রাজশাহীর মাঠে নয়, সিলেটের মাঠে 25 বছর। শুধু সিলেটে নয়, বাংলার জমিন থেকে শুরু করে সর্বপ্রথম আমেরিকার বুকে 50,000-এর ঊর্ধ্বে মানুষ নিয়ে কোরআনের কথা বলে। তিনি আর কেউ না, কোরআনের পাখি আল্লামা। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে আপনি রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন? কারা কারা হাত তোলেন তো দেখি। রাগ করতেছেন না? যে আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। গত কয়েকদিন আগে দেখলাম আল্লামা কোরআনের পাখি নিজেই বলতেছে, একটা ভিডিও প্রোগ্রাম আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আমার কথা মিথ্যা হতে পারে, এই ইউটিউবের যুগ জামানায় মিথ্যা বলা খুব কঠিন। আপনি ফেসবুকে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, কথাগুলো পেয়ে যাবেন। কোরআনের পাখি বলছে, দুবাইয়ের একটা প্রোগ্রামে গোটা পৃথিবীর 72টা রাষ্ট্রের বড় বড় স্কলারদেরকে দাওয়াত করা হয়েছে। সেই দেশে 72টা রাষ্ট্রের স্কলার যদি যায়, সেই দেশের প্রধান মেহমান ছিলেন বাংলার জন্যের কোরআনের পাখি আল্লামা পিরোজপুরের মানুষের দেশ, মাটির মানুষের নেতা কোরআনের পাখি আল্লামা। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? বাংলাদেশ থেকে প্রথম সেই পিরোজপুরের মাটি থেকে ওই মানুষটা যায়। আল্লাহু আকবার কাবীরা। 72
রাষ্ট্রের মধ্যে 72টা রাষ্ট্রের মধ্যে তার প্রধান বক্তা হিসাবে নির্বাচিত করেছে। আপনারা বুঝতেছেন তাহলে 72টা দেশের মধ্যে সবচাইতে বড় আলেম তাকেই দুবাই সরকার মনে করেছিল। মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাতে পারি নাই। আপনারা কি বুঝছেন? আপনারা বুঝছেন? আল্লাহু আকবার! কত সম্মান, কত মর্যাদা! আজও মানুষ তার জন্য কাঁদে। চিন্তা করে বলতে পারেন, ও হুজুর বুঝলাম, সব বুঝি, তাও আপনারা মায়ের খান। মায়ের খাওয়া সুন্নাত। মায়ের খাওয়া কি যেটা বলেন আপনারা চিন্তা করবেন, মায়ের খাওয়া কি সুন্নত হতে পারে নাকি? হ্যাঁ, মায়ের খাওয়া সুন্নাত। মায়ের খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিথ্যা কথা। মায়ের খেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, মায়ের খেয়েছেন ওমরের মতো পাওয়ারফুল লিডার, তিনিও মায়ের খেয়েছেন। ওমরের এত সাহস, এত দাপট, ওমর যদি একা দাঁড়াতো কাফেররা এক পাশে থমকে যেত। ওমরও মায়ের খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা মায়ের খেয়েছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমান। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমান। বলুন আমিন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আরেকটা ওমর পাঠিয়ে দাও। আরে ওমরের জন্য দোয়া করতে হবে। আর একজন ওমর যদি আসতো, গোটা পৃথিবীটা একেবারে সোজা করে ফেলতো। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? নেতৃত্বের জায়গা তোমাদেরকে নিতে হবে। যুবক তোমাকে বলছি, তুমি ওমর হয়ে যেতে পারো। তোমার আদর্শ, তোমার চরিত্র যদি ওইভাবে চলে যায়, একদিন দেখবা এই দেশের মানুষ তোমারই মেনে নিবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এর জন্য সেই মাপের মানুষ হওয়ার জন্য সন্তানদেরকে নেক সন্তান বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আপনারা বলতে পারেন হুজুর আপনারা মায়ের খান, আপনারা মায়ের খান দেখে আপনারা এই কথাগুলো বলেন। মায়ের খাওয়া সুন্নাত। ইটের ভাটা দেখছেন আপনারা? কারা কারা দেখছেন হাত তোলেন। ইটের ভাটা মনে বাড়ির কাছে আছে, পাশে আছে, এই জন্য তো আপনারা সবাই দেখে ফেলাইছেন। হ্যাঁ ঠিক আছে, ইটের ভাটা আমিও দেখছি। আমি দেখছিলাম একটা গবেষণার জন্য। আমি চিন্তা করছিলাম এই জায়গায় গিয়ে আমাকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। ইট কিনতে গিয়ে আমি ইটের ভাটার কাছে গিয়া ইটের ভাটার ভিতরে ঢুকি, যায় দেখি কোন জায়গায় ইট রাখে, আগুন কোন জায়গায় দেয়, আগুন যে জায়গায় দেয়, আগুন দেওয়ার পর কিছু ইট, যে ইটগুলো একেবারে কাছাকাছি থাকে, আগুন দ্বারা সেই ইটগুলো বেশি নির্যাতিত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই ইটগুলো বেশি নির্যাতিত হয়, সেই ইটগুলো বেশি নিপীড়িত হয়। এক নাম্বার ইট পুরা খাইতে খাইতে ওর জীবন শেষ, একবার ধাওয়া হয়ে যায়। ধাওয়া বুঝে কি এলাকার লোক? জি, একেবারে শক্ত হয়ে যায়। এক নাম্বার ইট যে পরিমাণ আগুনের তাপ সহ্য করে, 4 নাম্বার ইট তার 100 ভাগের 1 ভাগও পুরা খায় না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার ইট কাঁদে আর বলে, মালিক তুমি আমার উপর এত নির্যাতন করতেছো, আগুন দিয়া এত নিপীড়ন করতেছো, এত নির্যাতন করতেছো, সহ্য হয় না। 1 নাম্বার ইট বলে এমন করে কাঁদে। 4 নাম্বার ইট দূর থেকে কয়, তুই পুরা খা, আমার কিচ্ছু হইব না, তুই পুরা খা, তোর জীবন ফানা ফানা করে ছাড়বে। এই কথা 2 ইটের মাঝে হয়। আরে যখন বাটার থেকে ইটগুলো বের করা হয়, বাটার কর্মচারীরা 1 নাম্বার ইটগুলো আলাদা রাখে, 2 নাম্বার গুলো আলাদা রাখে, 3 নাম্বার ইটগুলো আলাদা রাখে, 4 নাম্বার ইটগুলো আলাদা রাখে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের মতো বিজ্ঞ মানুষ যারা ইট সম্পর্কে যাদের ধারণা আছে, তারা 1 নাম্বার ইটের কাছে যায়, যদিও দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার ইটের কাছে যায়, 15,000 টাকা হাজার নেয়, ওই ইটের কাছে যাবে। আর 4 নাম্বার ইটের কাছেও তখন যায় না। 1 নাম্বার ইট তখন খুশিদাত্মহারা, আগুন আমার উপর বেশি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমার কষ্ট নাই, কারণ পাবলিকের কাছে আমারই দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আর 4 নাম্বার ইট দিয়ে মানুষ টয়লেটের কাজ করে না। বিশ্বাস করে মুসলমান, কোরআনের জন্য যারা নির্যাতিত হয়, কোরআনের জন্য যারা নিপীড়িত হয়, ইসলামী আন্দোলনের জন্য যারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, তাদের দাম, তাদের সম্মান জাতির কাছে আল্লাহ বাড়িয়ে দেয়। ওরাই জাতির 1 নাম্বার হুজুর। কথা বলেন ঠিক কিনা? আর যেগুলোর পেট অত বড় বড়, এডি 1 নাম্বার না, এডির ভিতরে 2 নাম্বারই মাল আছে।
কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হুজুর যারা, এক নাম্বার মুসলমান যারা, ওদের জন্য জেল খাটা সুন্নাত আছে না নাই? কোরআনের হক কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে খবর আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমার বুঝে আসে না, বাংলার মুসলমান কোরআন বুঝে না, তাই তো মুসলমানের এই অবস্থা। ইমাম সাহেব নামাজ পড়ায়, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পিছনে অনেক বড় বড় নেতা থাকে, কোনো প্রতিবাদ হয় না। আবার নামাজ পড়ায়, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, কিছুই কয় না। যখন এই আয়াতগুলোর বাংলা অর্থ করি তখন মাথা গরম হয়ে যায়। তার মানে কি, ও নামাজের মধ্যে কিছু বুঝতেছে না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তো কোরআন হলো আমার দেওয়া সংবিধান। এই সংবিধান দিয়ে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা কাফের। বক্তব্য কার? জোরে বলুন কার? হুজুর আমি এটা বানোয়াট কথা বলছি। হাফেজ আছেন কারা কারা? হাফেজ সব কারা কারা? হ্যাঁ, সূরা মায়দা 44 নম্বর আয়াত, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বক্তব্য হলো, কোরআন হলো সংবিধান। কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে না, নিজেদের মতো বিচার ব্যবস্থা পরিচালনা করে, ওরা কাফের। ওরা কি? নামাজ পড়াইলে কোনো দোষ নাই, অর্থ করলে সমস্যা। কি পাবলিক, আজিব পাবলিক, বলে কোরআন বোঝে না, পাবলিক কোরআন বোঝে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন বোঝে না, এই জন্য কোরআন বোঝে না বলে নামাজে কি পড়ে ও নিজেও জানে না। নামাজের মাধ্যমে বলে আল্লাহু আকবার। এই যে দেখেন আমাদের অবস্থা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এদিকে আপনাকে টাঙ্গাইলের মানুষ পড়ে সূরা ফাতিহা, টাঙ্গাইলের মানুষ পড়ে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহু আকবার কাবীরা, কিন্তু নামাজে কি পড়লো বোঝে না। নামাজের মাধ্যমে বান্দা বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনি বিশ্বজাহানের রব, আমি আপনার প্রশংসা আদায় করলাম। আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আপনি পরম দয়ালু দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিনের মালিক। এইবার মূল কথা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমি কথা দিলাম, জোহরের নামাজ আমি পড়লাম, আমি আসরের সময় তোমার গোলামি করব। এখন তোমার গোলামি করছি, কথা দিলাম না বুধু আমরা গোলামি করছি, আবার গোলামি করব। তার মানে জোহরের নামাজ পড়লাম, এমন করে আপনার কপালে, আপনার কদমে আমার কপাল ঠুকিয়ে দিয়েছি, আমার নাক আপনার কদমে দিয়েছি গো আল্লাহ। আবার আসরের সময় ঠিক এমন ভাবে গোলামি করব। বান্দা জোহরের নামাজ পড়ে যায়, জুমার নামাজ আজকে অনেকে পড়েছেন, কিন্তু মাগরিব এশা পড়েন না, এমন লোকের অভাব নাই। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত জানো, এ জীবনে সালাত জানো, হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে সালাত আদায় না করে আপনি ঘুমান? আপনি কথা দিলেন আল্লাহকে, আল্লাহ আজকের মাহফিলে যদি আমি দাওয়াত নেওয়ার পরে না আসতাম, আপনারা কি করতেন? তাহলে বলতেন হুজুরটা বাটপার, হুজুরও ধরতেন। কথা বলছিলেন কি? আপনি হ্যাঁ কথা বলছে, আসে নাই কেন? ভালো মানুষ না, মুনাফিক, আপনারাই বলতেন। অথচ আল্লাহর সাথে কথা দিলেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি এখন করলাম। এই যে এটা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয় না, বুধু এটা মুজারের সিগা, বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। এখন গোলামি করলাম, ভবিষ্যতেও করব, জোরে করলাম আসরেও করব। কিন্তু আপনি এমন মুসল্লি জোরে করেছেন, আসরেও খবর নাই, মাগরিবেও খবর নাই, এসব খবর নাই, আর এক সপ্তাহ পর আবার হাজিরা দিয়েছেন। আহা, এটা ইসলামকে ধোকা দেওয়া। এটা ইসলামকে কি দেওয়া? ধোকা দেওয়া। না বন্ধু, এ কাজ করা যাবে না। আপনারা আমার আপনজন, আপনারা আমার দিনী ভাই, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, খবরদার এ কাজ আপনারা করবেন না, খবরদার এই কাজ করবেন না। মনে আছে নমরুদকে কোন জায়গায় রাখছিলাম আমরা? নাকের ভিতরে মশা ঢুকছে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হ্যাঁ, হাতে একটু নাড়া দেন। হ্যাঁ, এটার মানে কি বোঝেন কি? দেন তো, ওটা মনে তোলেন, ঘুমিয়ে আছে, তোলেন। হ্যাঁ, মানুষ কম তো বোঝা যাইতেছে তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। খালি ঘরে থেকে একটু উপর ফেলে দেওয়া যায় না? খাদ্য ঘরেই জ্বালাইলেন, একটু উপরে জ্বালানো যায় না? যাই কি? মনে মনে নিয়ত করেন, আল কোরআনের আলো সংসদে জ্বলো। বলা যাবে কি? আমরা কয়ে দিই, আল্লাহ যদি কবুল করে বলবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, সংসদে জ্বালাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে শুধু বলে, মাননীয় স্পিকার একটা দাবি, সেটা হলো বাংলাদেশের যত বালেক যুবক আছে, যত মুসলমান আছে, আজান শোনা মাত্র বাধ্যতামূলক নামাজ পড়িতেই হইবে। না হইলে বাংলাদেশের প্রশাসন যেখানেই পাবে পাছার মধ্যে 4টা করে বাড়ি দিবে, 11 দিনের জেল। বিশ্বাস হিন্দুরা আমাদের মধ্যে ঢুকে দেবো বলে ক্রমে কথা কথা কে? খালি মুসলমান না, ওরাও ঢুকে দেবো।